ধরুন আপনি অনেকদিন আগে ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা চমৎকার ঘড়ির বিজ্ঞাপন দেখেছিলেন। আজ হঠাৎ কোনো কাজ করতে করতে সেই ঘড়িটার কথা আপনার মনে পড়ল। আপনি কিন্তু কাউকে কিছু বলেননি, এমনকি গুগলে সার্চও করেননি। কিন্তু অবাক করা বিষয় হলো, ঘন্টা দুয়েকের মধ্যেই সেই ঘড়ির বিজ্ঞাপনটা আবার আপনার স্ক্রিনে ভেসে উঠল। নিজের অজান্তেই কি আপনি বলে উঠলেন না, কি আশ্চর্য, ফোন আমার মনের কথা জানলো কিভাবে? আমাদের অনেকেরই মনে হয় স্মার্টফোন বোধহয় আমাদের কথা গোপনে শুনছে, কিন্তু সত্যিটা কি তাই? আজ আমরা এই রহস্যের পর্দা ফাঁস করব। জানব আপনি না বললেও কিভাবে ডিজিটাল দুনিয়া আপনার মনের খবর পৌঁছে দিচ্ছে বিজ্ঞাপনদাতাদের কাছে। আসলে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন আপনার ফোন সরাসরি আপনার মন পড়তে পারে না, তবে আপনি ইন্টারনেটে যা করছেন সেটাই হয়ে ওঠে আপনার জন্য এক একটা ইঙ্গিত। আপনি কোথায় ক্লিক করছেন, কোনো ভিডিও কতক্ষণ দেখছেন, এমনকি একটা ছবিতে কত সেকেন্ড তাকিয়ে থাকছেন, এই সব কিছুই অ্যালগোরিদমের কাছে মহা মূল্যবান তথ্য। এই ডেটাগুলো দিয়ে তৈরি হয় আপনার একটি ডিজিটাল প্রোফাইল। শুধু আপনার একার তথ্য নয়, এখানে কাজ করে লুকঅ্যালাইক অডিয়েন্স ফর্মুলা। ধরুন আপনার মতো একই বয়সের বা একই এলাকার একদল মানুষ হঠাৎ স্পোর্ট ছুঁতে আগ্রহী হয়ে উঠেছে। অ্যালগোরিদম তখন ধরে নেয় যে আপনিও হয়তো শিগগিরই এটা নিয়ে ভাববেন। ফলে আপনার আর অজান্তেই সেই বিজ্ঞাপনগুলো আপনার সামনে চলে আসে। এছাড়া আছে আপনার লোকেশন ডেটা। আপনি হয়তো কোনো শোরুমের পাশ দিয়ে হেঁটে গেছেন বা আপনার কোনো বন্ধুর সাথে দেখা করেছেন যার হাতে সেই নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়ি ছিল। আপনার ফোন আপনার অবস্থান এবং আশেপাশের মানুষের সাথে আপনার ডিজিটাল সংযোগ বিশ্লেষণ করে বুঝতে পারে আপনার পরবর্তী চাহিদা কী হতে পারে। অনেকেই ভাবেন ফোন আড়ি পাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এতটাই উন্নত যে সেটি আপনার আচরণ থেকে কয়েক ধাপ পরের ঘটনা আন্দাজ করতে পারে। এটা আসলে কোনো জাদু নয়, বরং সুপরিকল্পিত ডেটা বিশ্লেষণ। ডিজিটাল যুগে আমরা যা বলি না, আমাদের প্রতিটা ক্লিক বা স্ক্রোল আসলে সেই না বলা কথাগুলোই বলে দিচ্ছে। তাহলে কি আমরা প্রযুক্তির কাছে পুরোপুরি উন্মুক্ত? আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে চমকে দিয়েছে?